নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমি একটা অসাধারণ স্বাদের চাটনি বানিয়েছি। এটা আমি প্রায়ই বানাই আর 1 মাস পর্যন্ত এই চাটনিটা ভালো থাকে, একটু নষ্ট হয় না। এই চাটনিটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। চাটনি বানানোর জন্য আমি কতগুলো কিশমিশ নিয়েছি আর নিয়েছি কয়েকটা খেজুর আর কাজু বাদাম, 4টে টমেটো। এই খেজুরগুলো থেকে আমি বীজগুলো বের করে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। খেজুরগুলো কেটে বীজ বের করে এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। কিশমিশগুলোকেও আমি হাফ করে কেটে দিচ্ছি। সব কিশমিশগুলোকে হাফ হাফ করে কেটে নিলাম। এবার কাজু বাদামগুলোকেও আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কাজু বাদামগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলাম। টমেটোগুলোর এই ওপরের পোর্শনগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালো করে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। 4টে টমেটোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম। আমসত্ত্বে একটা বার নিলাম, আমসত্ত্বটাকেও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ওভেনটা অন করে আমি কড়াইটা গরম করে এতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, অল্প কালো সর্ষে। গোটা জিরে আর সর্ষেগুলো একটু চড়চড় আওয়াজ করছে, এতে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেওয়ার পর টমেটোগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। 2-3 বার নাড়াচাড়া করে দেওয়ার পরে টমেটোটা একটু নরম করার জন্য আমি 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটোগুলোকে এরকম একটু কুটে কুটে দিচ্ছি। টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু কুটে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুরগুলো। খেজুরগুলোকে টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম। কিশমিশ কাজু বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কেটে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। আমসত্ত্বগুলোকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। 1/3 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হলুদটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। 1/2 চামচ মতো বিট লবণ দিচ্ছি। বিট লবণটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চামচ মতো চাট মশলা। চাট মশলাটাকেও মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। আমি 7 থেকে 8 চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে 7 থেকে 8 চামচ চিনি দিলে ভালো লাগবে। এই বাটিটার হাফ বাটি মতো চিনি হয়েছিল, সেই ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর জলটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলের সঙ্গে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকেও মিশিয়ে দিলাম। 1/2 চামচ মতো রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সব কিছুর সঙ্গে। ওভেনের ফ্লেমটা লোয়ে করে দিলাম। তারপর এরকমভাবে আমি 5 থেকে 6 মিনিট এই চাটনিটা ফুটিয়ে ঘন করে নেব, তাহলে চাটনিটা রেডি হয়ে যাবে। চাটনিটা ফুটতে ফুটতে আমি মাঝে মধ্যে একবার করে খুন্তিতে করে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো আর আমসত্ত্বগুলোকেও মাঝে মাঝে এরকম করে একটু কুটে কুটে দিচ্ছি। দেখুন চাটনিটা দারুণ হয়েছে। এটা খেতে অসাধারণ হয়। এরকমভাবে চাটনি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করে দিয়েছি। এরপর আমি এতে হাফ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ চাটনিটার সঙ্গে মিশিয়ে দিলাম। এটা একটা এমনই চাটনি যে খাবে সেই বলবে চাটনিটা দারুণ হয়েছে। এরকমভাবে আমার মতো করে চাটনি বানিয়ে রাখলে 1 মাস আর কোনো টেনশন থাকবে না। এই চাটনির স্বাদ মুখে লেগে থাকার মতো হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।